নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি তো ভালোই আছি। আজ আবার বলছে জানেন, বাজার থেকে কিনে নিয়ে আসছে। হচ্ছে পুঁই শাক, পুঁইয়ের ডাঁড়ি খাবে। আগে তো তো বাড়িতেই হতো, আনাটে কানাটে। এখন আবার কিনতে পাওয়া যাচ্ছে। ওই আইলি আসলে ছাড়িং লিয়া হলো, কেটি লিলে ডান্ডাগুলা আবার সাইজ করে কাটতে হবে, বিনা সাইজ আবার হবে না। আবার লম্বা লম্বা বেগুন কাটলে। আর কি দিয়াছিল, পটল দিয়াছিল, ঝিঙে, কাঁকরুল, আবার কচু ছাড়াচ্ছে, কচু দিয়াছিল। কচুগুড়াকে ছাড়িং দেওয়ার পর কেটে দিলে ভাগ করি। কাটতে কাটতে তারপরে যে হয় না গাছে বড় বড় কাহুটাল, ওই কাহুটালগুলাকে কাটলাম। কাহুটালগুলো তো খেংলিয়াছিলাম, পাকা কাহুটাল, ওর বিচিগুলা ছিল। ওয়াকে আবার ধুঁ রেখেছিল, আবার ডিম তরকারি খাবে। কি বলবো আপনাদের, কেটি কুটি ধুলাম, আপনার কড়াই বসালাম। কড়াইয়ে আপনার দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, রাঁধুনি, যা ছিল মশলা সব দিয়েছি। সবজিগুলোকে ঢেলে দিলাম, যতটি সবজি ছিল একবারে ছেড়ে দিলাম কড়াইয়ের মধ্যে। মাছ ভাজার মতন ভেজে নিতে হবে। এখন লেড়ি চেরি ভেজে গেছি। যা রান্না করতে দেরি হয়, কি বলবো, খাবে। ওই ঢাকুন দিং একবার করে ঢাকুন দিচ্ছি। তার মাঝে বলতে ভুলে গেছি আপনাদের, দিয়েছিলাম পুঁই শাকটা দিয়েছিলাম। লেড়ি গেছি, খালি ঢাকুন দিচ্ছি আর লাচ্ছি, খুলছি একবার লাচ্ছি। আবার সরষা পোস্ত বেটি রেখেছিল, বাবা কঠিন মেশিন, মিক্সি ইয়াতে আপনার ভরি দিলে আবার ঘ করে ঘুরিয়ে নিল। বাটা হুঁজেছে, ছিল না আগে, আমার বাড়িতেও নাই। তো ওই যে পাটাতে আর নুড়াতে করে বাটি, যা কষ্ট হয় কি বলবো। এটা কিন্তু ভালো, কিছু কষ্ট হয় না। লেড়ি গেলাম, দিলাম, লেড়ি যেছি। এখন লেড়ি ওকে নামাতে হবে। বাবা দেখতে তো সাদা সাদা লাগছে, কে জানে কেমন লাগবে খেতে। লবণও দিলাম, তারপর চিনি দিলাম, লেড়ি যেছি। ঢাকুন দিলাম, একবার করে দেখছি। আর তরকারি বাপু, কি আবার বিয়া বাড়িতে চলে নাকি? তাও আবার দিতে হবে, রাঁধতে হবে। 5 তরকারি বলে পুঁইয়ের তরকারি, আপনার রাঁধতে হবে। রাঁধলাম, জলও দিলাম একটু। সিদ্ধ হয়নি, কাহুটালের বিচুনগুলো সিদ্ধ হয়নি। বললাম দিতে হবে না, খাস না, তা শুনে না। খাবে বলে কাহুটালের বিচুনগুলা দিয়ে এখন